This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা বিরাট স্বস্তি, তার কারণ অন্য সমস্ত রকম পণ্যের পাশাপাশি ওষুধের ক্ষেত্রে এই যে জিএসটি এতটা কমে যাওয়া সেটা বিরাট একটা সুবিধাজনক, তেমনটাই বলছেন সাধারণ মানুষ, এবং আজ থেকে সেটা লাগু হয়ে গেছে। আমি শ্যামবাজারের একটি ওষুধের দোকান রয়েছে, নামি ওষুধ দোকান, আমি সরাসরি আমার সহকর্মী রজতকে বলবো যে নতুন বিলটার ছবিটা একটু দেখানোর জন্য আমি আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করব যে এখানে যে ওষুধ নেওয়া হচ্ছে 9টি ওষুধ রয়েছে এবং প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে কিন্তু 5% জিএসটি, অর্থাৎ যেটা 12 ছিল সেটা 5% নেমে গেছে, এবং এসজিএসটি সিজিএসটি আড়াই করে রয়েছে, অর্থাৎ রাজ্যের জিএসটি এবং কেন্দ্রের যে জিএসটি সেখানে আড়াই মোট 5% করে জিএসটি। অর্থাৎ এই বিলটা আগে যেখানে 12% জিএসটি অ্যাড করে আসতো সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি সরাসরি দোকানের যিনি কর্ণধার রয়েছেন আমি একটু তার কাছ থেকে বোঝার চেষ্টা করব আজ থেকে যে নতুন জিএসটি পদ্ধতি লাগু হলো কিভাবে একটু যদি বিলের মাধ্যমে বুঝিয়ে দেন। ধরুন হচ্ছে আপনার হচ্ছে এখানে পরিষ্কার দেখুন 2.5% করে আমাদের নিতে হচ্ছে, মানে 5% করে নিতে হচ্ছে। আগে ধরুন টেলমার যেটা দাম ছিল, আপনার একটা টেলমার একটা পাতা দেখি, আগে যেটা টেলমার দাম ছিল এমআরপি, সেটা থেকে এমআরপিটা কিন্তু কমাতে হচ্ছে, নিউ এমআরপি বলে লিখতে হচ্ছে, ঠিক আছে। আগের টেলমার হচ্ছে আপনার 227 হচ্ছে দাম ছিল, ওটা কমে গিয়ে কিন্তু 212 টাকা দাম হয়ে গেল। এরকম প্রত্যেকটা আইটেমেরই দাম আমাদের কমাতে হয়েছে। আমাদের কাছে নতুন প্রিন্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তা সত্ত্বেও কিন্তু আমাদের কিন্তু জিএসটি অনুযায়ী এমআরপিটাকে আমাদের পুরো মানে কম দামি এমআরপিটাকে লিখতে আমরা বাধ্য আমরা, এবং এটাই আমাদের কাস্টমারকে দিতে হচ্ছে, এবং কাস্টমাররা তাতে অবশ্যই সুবিধা হচ্ছে কাস্টমারদের। আমাদের এই 2.5% করে এখন নেওয়া বাধ্যতামূলক একেবারেই। তুমি জানো যে 33টা জীবনদায়ী ওষুধের যেমন দাম একেবারে কমানো হয়েছে, একেবারে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে। ক্যান্সারের 3টি ওষুধ তার ক্ষেত্রে সম্পূর্ণভাবে জিএসটি মকুব করা হয়েছে। আরও বিভিন্ন ক্ষেত্রে ওষুধের এই যে দাম কমে যাওয়াটা মানুষের কাছে একটা বিরাট স্বস্তির কারণ রয়েছেন। আমরা যার দোকানের কর্মী একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, একটু এগিয়ে আসুন। নতুন যে জিএসটি পদ্ধতি আপনারা কখন থেকে লাগু করলেন এবং মানুষ শেষে কি বলছে? না, মানুষের তো সব থেকে সুবিধা হয়েছে, অনেকটা দাম কমে গেছে এবং আজকে থেকে সেটা চালু হয়ে গেছে, এবং সেক্ষেত্রে যতটা দাম কমে মধ্যবিত্ত সাধারণ মানুষের সুবিধা ততটাই ভালো হবে। জীবনদায়ী যে ওষুধগুলোর ক্ষেত্রে একদম ট্যাক্স ফ্রি করা হচ্ছে সেই ওষুধও তো আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই সব ক্ষেত্রে আমাদের সব মেডিসিনই রয়েছে, এবং যতটা সরকার কমিয়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষ, আরও যারা নিম্নবিত্ত সাধারণ মানুষ তাদের পক্ষে আরও সুবিধা হয়েছে সেক্ষেত্রে। এই বিলের ক্ষেত্রে যেমন 5% জিএসটি লেখা রয়েছে, যেটা জিএসটি ফ্রি, তাহলে সেখানে জিএসটি থাকবে না? না না, আমরা তো জিএসটি নিচ্ছি না, এখানে সেটা দেখানো হয়েছে, কিন্তু এমআরপি যা আছে তার থেকে কমিয়ে আমরা সেই ক্ষেত্রে ডিসকাউন্ট দিচ্ছি সাধারণ মানুষকে। বলে একদিকে বুঝতে পারছো যে এমআরপি অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস সেখান থেকে দাম কমছে, তার পাশাপাশি জিএসটির যে বোঝা যেটা 12% ছিল সেটা কমে 5% চলে আসা, মানুষের কাছে কিন্তু এটা একটা বিরাট স্বস্তির কারণ। এগুলো হচ্ছে সবই যে 12 থেকে 5 না, 18 থেকে অনেকগুলো 5 হয়েছে, ঠিক আছে। আমি দুটো বহুল প্রচলিত আমি মাল্টিভিটামিন বলি, ধরুন হচ্ছে আপনার হচ্ছে A to Z এবং জিঙ্কোভিট, ঠিক আছে। A to Z হচ্ছে আগে হচ্ছে আপনার দাম ছিল হচ্ছে 247 টাকা, বর্তমানে কিন্তু জিএসটি কমার জন্য দাম হচ্ছে 219 টাকা 83 পয়সা। ধরুন জিঙ্কোভিটের হচ্ছে আগে হচ্ছে আপনার দাম ছিল হচ্ছে 115 টাকা, এখন বর্তমানে কিন্তু এটা দামটা কমে হয়ে যাচ্ছে 102 টাকা 35 পয়সা। আগে এগুলো হচ্ছে 9% যে 2.5% ছিল, সেটা 18% ছিল, সেটা এখন কমে গিয়ে 5% হচ্ছে। এর ফলে সাধারণ যে পেশেন্ট আছে বা রোগী আছে যারা ওষুধ কেনে, কেন ওষুধ তো এখন মাসোহারার জায়গায় চলে গেছে, তাদের অবশ্যই সাশ্রয় হয়েছে। এবার আমাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত নতুন প্রিন্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি, ঠিক আছে, কিন্তু আমাদের জিএসটি কাউন্সিলের রেগুলেশন অনুযায়ী এবং ন্যাশনাল প্রাইসিং যে অথরিটি আছে তাদের রেগুলেশন অনুযায়ী 22শে সেপ্টেম্বর আজ থেকে আমরা বাধ্য যে এই 5% করে দাম আমরা মানে জিএসটি নিতে। এর ফলে সাধারণ মানুষের দামটা অনেকটাই কমে যাবে আর কি, ঠিক আছে। আর হচ্ছে আমাদের নতুন লেভেলিং আসতে এখনও 1 থেকে 1.5 মাস আমাদের সময় লাগবে, কারণ কোম্পানির ঘরে যে মেডিসিনগুলো আছে তারা লেভেলিং করতে তাদের 30 দিন মতো সময় লাগে। গভর্নমেন্ট থেকে সেই সময়টা তাদেরকে দিয়েছে। আর আমাদের যে আমরা যে ওল্ড স্টক যে 12% যেটা আমরা কিনে এনেছি সেটা আমাদের বর্তমানে 5% যে বিক্রি করতে হচ্ছে, যে বাদবাকি যে আমরা জিএসটিকে যে টাকাটা আমরা দিয়েছি সেটা আমরা অ্যাডভান্স জিএসটি হিসেবে জিএসটি ঘরে পড়ে থাকছে, সেটা আগামী আমরা 3 মাস বা 4 মাসের মধ্যে সেটাকে আমরা আস্তে আস্তে কমাবো আর কি। এই হচ্ছে আমাদের দোকানদারদের একটা সুবিধা দিয়েছে।
জিএসটি আজকে সকাল মানে ওষুধের দোকানগুলিতে আপনারা কটায় স্টোর খুললেন, কটা থেকে এই নতুন বিল বা নতুন প্রিন্টে দিচ্ছেন? আমরা পুরনো দাম থাকা সত্ত্বেও নতুন দাম আপনি জিএসটি অ্যাপ্লিকেবল করার পর সেটা দিচ্ছেন, এই বিষয়টা একটু বলুন যে আপনাকে সফটওয়্যারে চেঞ্জ করতে হচ্ছে, যেহেতু আপনাকে কম্পিউটার জেনারেটেড বিল সফটওয়্যার চেঞ্জ করতে হয়েছে, এই পদ্ধতিটা কিভাবে আপনারা করলেন? কালকে রাত্রিবেলা আমাদের 10টার সময় দোকান বন্ধ হয়ে যাবার পরে আমরা সারা রাত্রির আমাদের যে কলকাতা শহরে যতগুলো আউটলেট আছে প্রত্যেকটাতেই আমাদের যারা আমার সহ বন্ধুরা আছে তারা প্রত্যেকেই সফটওয়্যারটা চেঞ্জ করেছে। আমাদের সফটওয়্যার দিল্লির যে আমাদের বেস্ট যে সফটওয়্যার আছে তারাও আমাদের অনলাইনে 18টাকে 5 করেছে, 12টাকে 5 করেছে, সেগুলো প্রত্যেকটাতেই আমাদের চেঞ্জ করতে হয়েছে। এবং আজকে সকালবেলা দোকান খোলার পরে আমরা হচ্ছে এই 2.5% করে নিতে বাধ্যতামূলক। তার কারণ আমাদের যে নোটিফিকেশানটা এখানে টাঙানো আছে, এই নোটিফিকেশানটাও আমাদের পরিষ্কার বলা আছে যে 22 তারিখ থেকে নতুন এমআরপি যাতে বিলের মধ্যে রিফ্লেক্ট করা হয়, তাই জন্য আমরা আজ থেকে নতুন এমআরপি লিখতে বাধ্য। সোমনাথ ঘোষ, মেট্রো ফার্মা তরফ থেকে।